ব্যয় হচ্ছে যাত্রী যাত্রী আজকে আমাদের ভান্ডার আর মুস্তাফানগর পঞ্চায়েত মিলে এবং সাথে মালগার একটা রাস্তা আছে শেষে, মোট আজকের দিনে শুধু 5টা রাস্তা আছে, যেগুলোর দৈর্ঘ্যের দিক দিয়ে ধরেন প্রতিটা রাস্তায় 1.5 কিলোমিটারের উপরে আছে এবং 5টা রাস্তাতে ধরুন 4 কোটি টাকা আনুমানিক ব্যয় আছে। এই টাকায় পথশ্রী 4 ফেজের মধ্যে দিয়ে আজকে আমাদের এই 3টা পঞ্চায়েতে এই রাস্তাগুলো আমরা উদ্বোধন করলাম। কিছু জায়গায় দেখা গেল মানুষের ক্ষোভ বিক্ষোভ দিয়ে আগের থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু রাস্তার কাজ হয়নি, আবারও কি সেই হবে? একদম ঠিক বলেছেন যে আমরা এক জায়গা নয়, বেশ কয়েক জায়গায় এই ধরনের পাচ্ছি। কারণ আমরা লাস্ট যেখানে উদ্বোধন করে আসলাম সেখানেই দেখলাম যে চাইপাড়াতে সে জায়গাতে আমাদের কালিয়াগঞ্জের বিধায়ক, যিনি বিজেপির বিধায়ক সম্মানীয় সৌমেন রায় মহাশয়, তিনি কথা দিয়ে এসেছিলেন এবং স্থানীয় যে মেম্বার তাদেরকে তারা এস্টিমেট দিয়ে আসছিলেন উনি, এবং তিনি বলে এসেছিলেন যে সেই রাস্তাটা আর 2-3-4 দিনের মধ্যেই হয়ে যাবে। রাস্তার টাকা এবং সাথে এস্টিমেট দেওয়ার পরেও সেই রাস্তাটার কাজ হয়নি। নর্মালি যখন আজকে আমরা উদ্বোধন করতে গেছিলাম সেখানকার মানুষ প্রথম বলছে যে এখানে এমএলএ আর এমপি দুজনেই এসে বলে গেছেন, এমপি সাহেব বলে গেছিলেন যে নির্বাচনের জিতার পরেই কিছুদিনের মধ্যেই তিনি রাস্তা করে দিবেন। তিনি প্রায় 2 বছর হতে চলেছে, দেখা নাই তার। এবং পরবর্তীকালে এমএলএ সাহেব তিনি নিজে এস্টিমেট দিয়ে আসছিলেন, তিনিও বলে এসেছেন যে রাস্তাটা আর 3-4 দিনের মধ্যে করে দিব, তিনিও করতে পারেননি। নর্মালি যখন আজকে আমরা পথশ্রী রাস্তার ওপেনিংয়ে গেলাম, ওখানকার স্থানীয় মানুষজন একই কথা আমাদের বলছিল যে আপনারাও ভাওতাবাজি ধোকাবাজি দিয়ে যাচ্ছেন। তো আমি সেখানে কথা বলে আসলাম যে 1.5 মাসের মধ্যে যদি রাস্তা না হয় তাহলে আমাদের স্থানীয় মেম্বার আছে, তাদেরকে আপনারা একদম ধরবেন, ঘেরাও করে রাখবেন, আমরা আসবো আপনাদের কথা বলতে। আমরা নিশ্চিতভাবে জানি যে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে রাস্তা হচ্ছে, 1.5 মাসের মধ্যে যেগুলো রাস্তা আমরা উদ্বোধন করলাম সেগুলো 100% হবে। মাধ্যমে আমরা 100 খানা রাস্তা করতে পেরেছি, এবার আমরা 45 খানা রাস্তা করছি। আশা করছি আমরা মুস্তাফানগর অঞ্চলে বড় রাস্তার কোনো বাদ রাখিনি। যা রাস্তা ছিল মোটামুটি সবটাই কমপ্লিটের পথে আমরা এগিয়ে যেতে পেরেছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য, বাংলার মানুষদের জন্য আপ্রাণ চেষ্টা করছে কিভাবে বাংলার মানুষ ভালো থাকে। আমাদের যত রকম কর্মসূচি, যত রকম প্রকল্প মানুষদের জন্য, আমাদের বাংলার মানুষদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, আমাদের উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য কিছু করা। সামনে বিধানসভা ভোট আছে, 2026-এর কালিয়াগঞ্জ বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৈনিক হিসাবে যেই দাঁড়াবে, আপনাদের সবার উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৈনিকের হাতকে শক্ত করা। আপনারা এই মুস্তাফানগর অঞ্চলে যারা এই এরিয়ার মানুষ আছেন, এই রাস্তাটা দীর্ঘদিনের দাবি ছিল। এর আগে পথশ্রীর মাধ্যমে এদিকে রাস্তাটা করা হয়েছে। আপনাদের এখানে হেলথ সেন্টার একটা করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এই স্কুলে এসিআর 2টা রুম করে দেওয়া হচ্ছে এবং টয়লেট রুমও করে দেওয়া হচ্ছে। এবং বনিগা যে আইসিডিএস সেন্টারটা মোটামুটি খুব খারাপ পরিস্থিতি, সেটাও টেন্ডার করে দেওয়া হয়েছে। এই এলাকার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে যাচ্ছে, কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে থাকা, কারণ আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৈনিক আপনাদের সবসময় সুখেও আছে, আপনাদের দুঃখেও আছে। কারণ আপনাদের কোনো সমস্যা করলে, কারণ ভেলাগঞ্জের মানুষ, বনিগাঁওয়ের মানুষ এদিক থেকে ওদিক যাবেন, ওদিক থেকে এদিক আসবেন, মাঝখানে যে রাস্তাটা ছিল 1 হাঁটুয়া কাদু, তো এই কাদু ডিঙাইনা স্বাস্থ্যকেন্দ্র আসা বা বনিগাঁও যাওয়া সত্যি খুব কষ্টকর ছিল। আজকে বনিগাঁও গ্রামে ছি আমরা, এটা তোমরা 10-15 বছর আগের কথা ভাবো, মমতার সরকারের আগের কথা ভাবো, বাম জামানা সিপিএমের আমলের কথা ভাবো, দেখবেন এই গ্রামটা কি পরিস্থিতি ছিল। কারেন্ট নাই, শহরলাত লাইট জ্বলে, আমরা তিন সুপার আলোক ছিল। আজকে গ্রামলা দেখো চারাবিধি ঝকঝক, রাস্তাঘাট থেকে শুরু করে যে একটা ভালো হেলথ সেন্টার হয়, পিএইচি জল দেয় বাড়ি বাড়ি। কিছু সমস্যার জন্য হয়তো সেটা আসছে, নাহলে আগামী দিনে সেটা অত্যন্ত রকম জলের ব্যবস্থা হবে। আমার সবচেয়ে দাবি ছিল রাস্তা। আজকে বনিগা আসার মুস্তাফানগর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে যাওয়ার রাস্তা আজকে এই মমতা সরকারের আমলে মোটামুটি ভালো জায়গায় চলে গেলি আমরা।
দু একটা জায়গায় বাকিছে। বাম জামানার দীর্ঘদিনের রাস্তা বেহাল ছিল। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মূলত এই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগে বেহাল রাস্তাগুলো সংস্করণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি পেয়ে গেছি স্থানীয় সমাজসেবী বিজয় মিশ্রকে। দাদা কি বলবেন, দীর্ঘদিনের বাম আমলে যে রাস্তা বেহাল ছিল সে রাস্তার আজকে অনেকগুলো রাস্তার উদ্বোধন করা হয়, আপনি তো সঙ্গে ছিলেন, কোথায় কোথায় কি হয়েছে? দেখেন, যেরকম আমাদের মোস্তফানগরে ভেউর আসামোড় থেকে খিজুরপুকুর পর্যন্ত রাস্তা উদ্বোধন হলো। দীর্ঘদিনের খুব কষ্ট দিয়ে ওই রাস্তা দিয়ে লোক চলতো, সেটা আজকে আমাদের ওই রাস্তার একটা স্বপ্ন ছিল, বাম জামানা থেকে ওটা পড়েছিল, সেটা আজকে আমরা উদ্বোধন করে আমাদের খুব ভালো লাগলো। এবং আমাদের জুন্ডিপির থেকে চাঁদগা, যেটা টোটালটাই আদিবাসী পাড়া, আদিবাসী এরিয়া, বঞ্চিত, বাম জামানা থেকে বঞ্চিত ছিল। সে আদিবাসী এরিয়ায় আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জির কাছে আবেদন করে আমাদের নিতাইদা, আমাদের লতা দিদিমণি, আমাদের সভাপতি হিরণময় সরকার, এনাদের প্রচেষ্টায় ওই রাস্তাটা আজকে উদ্বোধন হলো। আগামীতে রাস্তার কাজ চালু হবে, এতে আমরা খুব খুশি। যেমন চাইপাড়া থেকে রাউতগা আরেকটা রাস্তা, দীর্ঘদিন খুবই অসুবিধা, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করা যায় না। 11 বছর আগে কেন হলো না? 11 বছর ধরে তো ক্ষমতা আছেন আপনারা, শুধু বাম জামানা শুধু দোষ দিচ্ছেন। 11 বছর ধরে কেন কাজ করছেন? দেখেন, দীর্ঘদিনের রাস্তাগুলো খারাপ হয়ে আছে, অনেক দিন ধরে আমরা সিপিএমরা কিছু করেনি। এখন বিজেপিও কোনো সহযোগিতা করছে না। দিদি ধীরে ধীরে সব রাস্তা আপনার করছে। আমাদের টাকা পয়সা দিচ্ছে না কেন্দ্র, উনি জোগাড় করে করে সব রাস্তাগুলো ধীরে ধীরে করছে, এই জন্যই আমাদের একটু সময় লাগছে। রায়গঞ্জের সাংসদ এবং কালিয়াগঞ্জ বিধানসভার যে বিজেপির বিধায়ক, তার ভূমিকা কি দেখছেন? কত দেখতে পাচ্ছেন? তারা অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন, ওই রাস্তাগুলো হেঁটে হেঁটে ওরা গিয়েছেন এর আগে, কিন্তু আজ পর্যন্ত ওনাদের চেহারাই দেখা যায় না। রাস্তা তো করা দূরের কথা, ওনাদের চেহারাই এরিয়ায় দেখা যায় না। তাহলে আপনার অঞ্চলে মোটামুটি 4টা না 5টা রাস্তা উদ্বোধন হলো নাকি আজকে? হ্যাঁ, 4টা হলো। 4টা হলো। কতটুকু মানুষের উপকার হবে এই রাস্তা নিয়ে? টোটাল পঞ্চায়েতের লোকের সুবিধা হবে এটা। 4টা রাস্তা ধরে টোটাল পঞ্চায়েতের লোকেই যাওয়া আসা করে। আজকে বনিগাঁওতে কি করলেন আপনারা? বনিগাঁতে আমাদের এখানে বনিগাঁ ভেড়াগঞ্জ থেকে পিএইচি থেকে আজকে এই বনিগাঁয়ের আমাদের হেলথ সেন্টার অবধি ভায়া ফাটাগালি হয়ে একটা রাস্তা আছে, প্রায় 80 লক্ষ টাকা ব্যয়ে একটা পথশ্রী 4 ফেজের মধ্যে দিয়ে রাস্তাটা হবে। রাস্তার জন্য শুভ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, এছাড়া কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি, লতা সরকার, এছাড়া স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, সমাজসেবী নূরজামাল, বিজয় মিশ্র সহ একাধিক নির্বাচিত প্রতিনিধি এবং সমাজসেবীরা উপস্থিত হয়েছিলেন রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে।